ও তুমি জুম করে দিছো, আমি জুম করে পাই না, মেলা জমাইছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের দেখাবো কিভাবে মাছা তৈরি করতে হয়। এই দেখেন, তো আমাদের কাশিম ভাই অনেক পরিশ্রম হচ্ছে। এই দেখেন কিভাবে মাছ মারার মাছা, এই দেখেন মাছ মারার মাছাটা কাশিম ভাই পাততেছে। এই দেখেন একাই কিভাবে অনেক উপরে তুলতেছে। এটি কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ, তো সবাই কিন্তু এটা পারে না, অনেক কষ্ট হয়। এই দেখেন, তো এই জায়গাটা মাছা আনার কারণটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো এই জায়গাটা দুইটা কাতল আছে, একটা কাতল ওজন প্রায় 25 কেজি হবে, 20-25 কেজি, আর একটা 15-20 কেজি, দুইটা কাতল আছে। আর চিতলগুলো আছে, এই চিতলগুলা অনেক বড় বড়, এই জন্য মাছটা এই যে গাড়া হয়েছে। তো দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন কাতলটা ধরা পড়ে। আর আমাদের এই দেখেন কিভাবে মাছটা উঁচা করা হয়। উরি বাপরে বাপ, দেখেন অনেক কষ্টকর, একাই এক হাত উঁচা করে আর এক হাত ধরে বাঁধবে। দেখেন এখন ওই গভীরে যে আর একটা বাঁশ গাড়া হবে। এই দেখেন এই বাঁশটা অনেক বড়, খুব কষ্টকর একটা বিষয়। না ওটা গাড়বি, উচ্চ করে দাও। আমাদের ইউটিউবার ম্যান আজিজুল বাবা, উনি হেল্প করতেছে। মাথা মাথা ঠেকা কিভাবে এত বড় একটা বাঁশ একা একাই নিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু পদ্মা নদী থেকে কিন্তু মাছ ধরতে পারেন, সবাই কিন্তু আসতে পারেন। আসলে বড় বড় রুইয়ের কাতল না, আসলেই বড় বড় রুইয়াল কাতল, আর মাঝে মধ্যে কিন্তু বাঘে ধরে। ভাই এই মাছ সম্পর্কে আমাদের কিছু বলেন। এত জায়গা থেকে আপনারা কেন এই জায়গাটা বেছে নিলেন, আমাদের যদি একটু বলতেন। তো আসলে এদিকে কিছু বড় মাছ আছে, তো এটা ধরার চেষ্টা করবো আর কি। আর বাকিটা আল্লাহ জানে কত দূর আমরা পারবো। যাক, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই কথাটুকু বলার জন্য। ওই দেখেন আমার কাশিম ভাই আবার শুরু করছে আস্তে আস্তে বাঁশ গাড়া, অনেক পরিশ্রম হচ্ছে কিন্তু। তো আগামীকালকে থেকে, আজকেই বসবেন না আগামীকালকে থেকে? আজকেই শুরু হবে। তো আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে কি মাছটা ধরা পড়ছে। তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।
যাবি জানে